শেষ, সমাপ্তি। আকাশি সাদা জার্সিটাকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি। কারো চোখে বড় ম্যাচের খেলোয়াড়, আবার কারো চোখে মেসির সফলতার তল, কারো চোখে তিনি সাইলেন্ট, কারো চোখে তিনি বিপদে ঢেলে পড়া দলের পিলার। তবে সবকিছু ছাপিয়ে আর্জেন্টিনার জার্সিটাকে শোকেইজে ভরার সিদ্ধান্ত নিয়ে বিদায় জানালেন প্রজন্মের সবচেয়ে আন্ডাররেটেড তারকা আনহেল ডি মারিয়া। তার বিদায় আর ক্যারিয়ার নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। রাত্রি এখানে স্বাগত শান্ত শাখে, কিষানকে ঘরে পাঠায় যে আলো পথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা চিরদিনের কবিতা, দুঃখের বিদায়ের। সেই বিদায়ের সুর এখন আর্জেন্টাইন সমর্থকদের মনে। বিদায় নিচ্ছেন আনহেল ডি মারিয়া। অবশ্য বাংলা উচ্চারণটা আনহেল, ইংরেজিদের নামের বানানে এঞ্জেল, অনেকে উচ্চারণ করেন অ্যাঞ্জেল নামেই। ডি মারিয়া অ্যাঞ্জেল রূপে হাজির হন বারবার, কখনো মেসির দুঃখে হাজির হন অ্যাঞ্জেল রূপে, কখনো মেটান রোনালদোর আবদার, কখনো আবার পাশে থাকেন নেইমার, এমবাপ্পেদের। ডি মারিয়ার গল্পে আসা যাক। তার আগে যাওয়া যাক বিখ্যাত জাপানিজ এনিম নারুটোর এক বিখ্যাত উক্তিতে। সেখানে এক বিখ্যাত ডায়ালগ ছিল, Those who do not understand true praying can never understand true peace. ডি মারিয়া নিজের ক্যারিয়ারে এই কষ্ট বুঝেছেন বলেই সর্বশেষ বুঝেছেন আসল আনন্দ। ওই যে ছেলেবেলায় ডি মারিয়ার বাবা ছিলেন কঠোর। শীত কি বর্ষা, ডি মারিয়াকে কাঠ কয়লা কুড়াতে হতো। অভাবে সংসারে সেটাই হতো সম্বল। ফুটবল খেলার জন্য পাড়ি দিতে হতো বহু দূর। এরপর বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদের ডাক, সেই স্বপ্ন পূরণের গল্প। ডি মারিয়া এর মাঝে বেদনা অনুভব করেছেন অনেক গুণ। তবে সবচেয়ে বড় বেদনা ডি মারিয়া বোধ করেছেন ২৬ বছর বয়সে। ২০১৪ সালে ছিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড়, অথচ সেই বিশ্বকাপের ফাইনাল খেলা হয়নি তার। ওই যে রিয়াল মাদ্রিদের আসা চিঠি, কোচ সাবেলার ভবিষ্যতের কথা ভাবা। ড্রেসিং রুমে ডি মারিয়া দেখলেন দলের হার, কাঁদলেন অঝরে। মনে হচ্ছিল পায়ের নিচে সরে যাচ্ছে মাটি, জীবন হয়ে যাচ্ছে শেষ। সেই কষ্টের প্রতিদান ডি মারিয়া পেলেন, সত্যিকারের শান্তি খুঁজে পেলেন 18 ডিসেম্বর 2022। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর সবাই ছুটছে, আর একজন দাঁড়িয়ে আছেন। পৃথিবীর সবকিছু তার অর্জন করা যেন শেষ। চোখ তার আনন্দে ছলছল, নিজেকে যেন দেখতে পারছেন স্বপ্নের সর্বোচ্চ সিঁড়িতে। এই আনন্দ, এই সত্যিকারের আনন্দের জন্যই ডি মারিয়া ফুটবল খেলেছেন। আর্জেন্টিনার হয়ে সবকিছু জয় করেছেন, তবে সবচেয়ে বেশি অবদান রেখেছেন 3 ফাইনালে গোল করে। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ, পিএসজির হয়ে জিতেছেন লিগ 1 সহ ঘরোয়া সব ট্রফি। এর মাঝে আর্জেন্টিনার হয়েও জিতেছেন সব। সেই সবে ডি মারিয়া সব দলেই খেলেছেন দলের সেরা পারফর্মার হয়ে। এমনকি শেষ সময়ে বিশ্বকাপ খেলার পর ফিরে যান ছেলেবেলার ক্লাব বেনফিকায়, সেখানেও ছিলেন অন্যতম সেরা পারফর্মার। এত বছরের এত অবদান শেষেও তাকে যখন বেঞ্চে করা হয়, একটিবারের জন্য তোলে না কোনো প্রশ্ন। ডি মারিয়ার গল্প শেষ করা যাক। অনেকটা ডি মারিয়া যেমন নিজের ক্যারিয়ারের শেষ করেছেন, 2 জায়গায় থামার জন্য শব্দ বা সামর্থ্য ফুরায়নি, ফুরিয়েছে সময়। সেই সময়টাই যে বড় নিষ্ঠুর, যে কারণে চাইলেই আটকানো যাবে না ডি মারিয়াকে। ডি মারিয়ার বিদায় শুভ হোক, এটাই হোক কামনা।